টাইম স্কোয়ারে দিনের বেলায় কোনোদিন যাওয়া উচিত না। কেন সেটা লাস্টে বলবো, বাট তার আগে বলি বিনা খরচে কি করে নিউ ইয়র্ক সিটি ঘুরে দেখা যায়। পাবলিক ট্রান্সপোর্টেশন খুব ভালো, সো আপনি বাস নিতে পারেন বা হেঁটেও ঘুরতে পারেন। সো ফার্স্ট বলি সেন্ট্রাল পার্ক। এখানে ঢুকতে কোনো অ্যাডমিশন ফি লাগে না, ভেতরে আপনি যতক্ষণ ইচ্ছা বসতে পারেন, থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বোটিং করতে গেলে বা ঘোড়ার গাড়ি ইত্যাদি এগুলো চড়তে গেলে তার জন্য এক্সট্রা পে করতে হয়। সেকেন্ডলি, ব্যাটারি পার্ক থেকে স্ট্যাটেন আইল্যান্ডের ফেরি রাইডটাও ফ্রি, অ্যান্ড স্ট্যাচু অফ লিবার্টিও এখান থেকে খুব ভালো দেখা যায়। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে সোজা ক্যাটসে যাবেন, পাঁচতমি স্যান্ডউইচ ট্রাই করবেন। সাবওয়ে সার্ভিস এখানে খুব ভালো, সাবওয়ে নেবেন অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য, অ্যান্ড যাবেন পিয়ার্স 57 লিটল আইল্যান্ড দেখতে। একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড এটা। সিটি স্কাইল্যান্ড খুব ভালো দেখা যায় এখান থেকে, আর প্লাস খাবার এখানে দুর্দান্ত পাওয়া যায়, খুব ভালো ফুড কোর্ট আছে। আর সানসেট দেখার আরও একটা ভালো জায়গা হচ্ছে পিয়ার 25। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটা খুব সুন্দর। এখানে একটা সুন্দর বোট রেস্টুরেন্টও আছে, আর এখান থেকে সানসেটের ভিউ মানে ফ্রি অফ কস্ট বোধহয় সব থেকে ভালো দেখা যায়। এছাড়াও আরও একটা জায়গা আছে ব্রুকলিন ব্রিজ। ব্রুকলিন ব্রিজ থেকেও সানসেট খুব ভালো দেখা যায়। স্পেশালি শীতকালে ব্রুকলিন ব্রিজ থেকে সানসেট দেখা অনেক বেশি কমফোর্টেবল, বিকজ এখানে অতটাও ঠান্ডা ফিল হবে না যতটা হাডসন রিভারের কাছে হবে। আচ্ছা, এবার বলি যে টাইম স্কোয়ারে শুধু রাতেই কেন যাওয়া উচিত। বিকজ তার আগে দেখুন কোনো ভাইব নেই, মানে টাইম স্কোয়ারের যে অরা, সেটা সানসেট না হলে, এই বিলবোর্ডসের লাইট না জ্বললে ফিল করা যায় না।